অনার্স এবং ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে উইন্ডরোজ ডায়াগ্রাম কিভাবে ক্যালকুলেশন করে ড্রয়িং করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এই সংক্রান্ত একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এই ভিডিওতে আমরা একটা ডেটার উপর বেস করে কিভাবে উইন্ডরোজ ডায়াগ্রাম অঙ্কন করেছিলাম তা দেখেছি। আজকের ভিডিওতে আমরা উইন্ডরোজের জন্য যে উইন্ড ডিরেকশানের ডেটা কালেকশান করতে হয় ওয়েদার ম্যাপ থেকে, তা আমরা এই ওয়েদার ম্যাপ থেকে ডেটা কালেকশান করব। তারপরে এই ডেটার উপর বেস করে কিভাবে উইন্ডরোজ ডায়াগ্রাম অঙ্কন করতে হয় তা আমরা দেখে নেব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা উইন্ডরোজ ডায়াগ্রাম বিষয়টা কি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, যে চিত্রের দ্বারা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানের বায়ুপ্রবাহের দিক, তার পরিমাণ এবং তার দিন সংখ্যাকে আমরা দেখিয়ে থাকি এবং তার দ্বারা আমরা গতি প্রকৃতিকে বিশ্লেষণ করে থাকি, সেই চিত্রটাকে আমরা বলছি উইন্ডরোজ ডায়াগ্রাম। এখানে উইন্ডরোজ ডায়াগ্রাম হলো একটা স্টার ডায়াগ্রাম বা নক্ষত্র চিত্র। তাহলে এর দ্বারা আমরা কি করছি না, পৃথিবীর কোনো একটা স্থানে বায়ুপ্রবাহের দিক বা তার দিন সংখ্যা বা তার পরিমাণকে আমরা প্রকাশ করছি। এরপরে চলো উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের যে ওয়েদার ম্যাপটা দিয়েছে সেটা একটু দেখে নেব। দেখো, আমি তোমাদের সামনে জুম করে দেখাচ্ছি। তাহলে এই ওয়েদার ম্যাপটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ওয়েদার ম্যাপ থেকে আমাদের করণীয় কী আছে না, এই যে দেখো এখানে দেওয়া আছে ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট, এখানে স্কেল দিয়ে দেওয়া আছে আর ওয়েদার ম্যাপ অ্যাট 830 আওয়ার্স। তাহলে এখানে কোন সময়ে এই ওয়েদার ম্যাপটা নেওয়া হয়েছে সেই সময়টা দিয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি এখানে স্কেল বলে দেওয়া হয়েছে। এবারে আমাদের এই ম্যাপটা থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের উইন্ড ডিরেকশান কোন দিকে আছে সেটাকে নির্ণয় করতে হবে। এই উইন্ড ডিরেকশান নির্ণয় করতে গেলে আমাদের দেখো প্রথমে একটা জেনারেল কনসেপ্ট আমরা যেটা জানি কি না, এখানে আমাদের এই অংশটা যদি হয় তাহলে এই অনুযায়ী আমাদের যদি 8টা দিকের কথা ভেবে নিই, তাহলে সেই 8টা দিক কী কী আছে, কোন দিক না, এদিকটা হচ্ছে আমাদের নর্থ আছে, এদিকটা সাউথ আছে, এদিকে ইস্ট আছে, এদিকে ওয়েস্ট আছে। তাহলে এই 4টে মেজর ডিরেকশান আছে। এই 4টে ডিরেকশানের মাঝে মাঝে আমাদের কি আছে, এখানে নর্থ আর ইস্টের মাঝে আছে নর্থ ইস্ট, একইভাবে এখানে সাউথ আর ওয়েস্টের মাঝে আছে সাউথ ওয়েস্ট, আর এখানে দেখো সাউথ আর ইস্টের মাঝে আছে সাউথ ইস্ট, একইভাবে আমাদের এদিকে আছে নর্থ আর ওয়েস্টের মাঝে তাহলে নর্থ ওয়েস্ট। তাহলে এই 8টা ডিরেকশান আমাদের রয়েছে। এবারে আমাদের এই 8টা ডিরেকশান আমরা এই ওয়েদার ম্যাপ থেকে কিভাবে নির্ণয় করব। তাহলে এই নির্ণয় করতে গেলে আমাদের এখানে দেখো উইন্ড স্পিডের সিম্বল দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে যে আমাদের এখানে বৃত্তগুলো আঁকা আছে তার পাশে দেখো একটা করে উইন্ড স্পিডের সিম্বল দেওয়া আছে। সেই কোথাও 5 নট হতে পারে, কোথাও 10 বা 15 নট হতে পারে, যেখানে যেরকম উইন্ড স্পিড আছে সেই অনুযায়ী আমাদের ওখানে একটা করে সিম্বল দেওয়া আছে। আমাদের এখানে উইন্ড স্পিডটা প্রয়োজন নেই, কিন্তু এই উইন্ড ডিরেকশানটা কোন দিকে আছে সেই বিষয়টা আমাদেরকে এই মানচিত্র থেকে নির্ণয় করে নিতে হবে। চলো তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে যতগুলো ওয়েদার স্টেশন আছে সেই অনুযায়ী আমাদের এখানে উইন্ড ডিরেকশানের যে সিম্বলটা দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাউন্ট করে নেব। তাহলে এখানে কাউন্ট করতে গেলে আমাদের প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হবে। দেখো, তোমাদের সময় সংক্ষেপের জন্য আমি অলরেডি ক্যালকুলেশন টেবিলটা তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে দেখো আমি তোমাদের সামনে এই ক্যালকুলেশন টেবিলটা তুলে ধরেছি। তাহলে এইভাবে প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নাও। তাহলে এখানে দেখো আমাদের উলম্বভাবে কটা ঘরে ভাগ করেছি, দেখো এখানে 8টা দিক আছে। এর পাশাপাশি দেখো আমাদের শান্ত অবস্থা বা কাম কন্ডিশন আছে। তাহলে টোটাল এখানে 9টা ভাগ হলো। আমাদের উলম্বভাবে আমরা 9টা ভাগে ভাগ করছি, আর এর পাশাপাশি আমাদের এই অংশে আমাদের হেডিংগুলো লেখার জন্য এইভাবে আমাদের আরও একটা ভাগ করে দিলাম। তাহলে টোটাল আমাদের উলম্বভাবে আমরা 10টা ভাগে ভাগ করলাম। এই 10টা ভাগে ভাগ করার ক্ষেত্রে এখানে শেষের যে অংশটা যেখানে স্কেল সিলেক্টেড, এই জায়গায় আমরা কিন্তু কোনো উলম্ব রেখা টানিনি, শুধুমাত্র প্রথম ঘরটা আমরা হেডিং লেখার জন্য যে রেখাগুলো টেনেছি, তাহলে সেই অংশের রেখাটা ছাড়া বাদবাকি আর কিন্তু আমাদের 8টা দিক প্লাস আমাদের শান্ত অবস্থার জন্য যে রেখা, তাহলে সেই অংশ বরাবর কোনো রেখা টানা হয়নি। তাহলে এই বিষয়টা মাথায় রাখবে। একইভাবে অনুভূমিকভাবে আমরা করছি কি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা ভাগে আমরা ভাগ করে দিয়েছি। অর্থাৎ অনুভূমিকভাবে আমরা 6টা ভাগে ভাগ করছি আর উলম্বভাবে আমরা 10টা ভাগে ভাগ করছি। তাহলে এই ভাগগুলো করে নিয়ে আমাদের টেবিলটাকে রেডি করে নিতে হবে। এই টেবিলটা রেডি করা হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি না, এখানে বিষয়গুলোকে লিখে নিতে হবে। দেখো, একদম প্রথমে আমরা উইন্ড ডিরেকশান রেখেছি। এখানে উইন্ড ডিরেকশানে আমাদের যে 8টা ডিরেকশান প্লাস আমাদের যে কাম কন্ডিশন সেই অবস্থাটা আমরা লিখে নিয়েছি। তাহলে এখানে টোটাল 9টা বিষয় আমরা এই অংশে লিখে নিয়েছি।
দেখো এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এখানে নর্থ ইস্ট, নর্থ, তারপর সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে এইভাবে আমাদের যে 8টা দিক আছে সেই 8টা দিককে আমরা এই অংশে উল্লেখ করে দিয়েছি। তারপরে দেখো দ্বিতীয় পার্টে আমরা ট্যালি মার্ক রেখেছি, তৃতীয় পার্টে ফ্রিকোয়েন্সি, চতুর্থ পার্টে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, তারপরে স্কেল সিলেক্টেড, তারপরে ফ্রিকোয়েন্সি সেমি, মানে আমাদের আঁকার জন্য সেন্টিমিটারে যে ভ্যালুগুলো বেরোবে সেটা আমাদের এই অংশে লিখে দিতে হবে। এরপরে আমরা ওয়েদার ম্যাপে চলে আসবো। আমাদের যে ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট দিয়েছে, এখানে এই ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্টে আমরা চলে আসছি। তাহলে এই অংশে আমরা ম্যাপটা দেখে দেখে পরপর আমাদের যে যে দিকগুলো উল্লেখ করা হয়েছে সেই দিকগুলো দেখে নেব। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে 8টা দিকের কথা আমরা উল্লেখ করেছি, সেই 8টা দিক, আর যে ক্ষেত্রে এই রকম কোনো একটা দিকও উল্লেখ থাকবে না সেইটাকে আমাদের এখানে কাম কন্ডিশনে উল্লেখ করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা ট্যালিমার্ক পদ্ধতিতে করে নেব। তাহলে এর জন্য আমরা দেখো প্রথমে একটা ধার থেকে আমরা শুরু করব এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টিক মেরে মেরে যাব, যেটার ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই অংশটা আমরা এই ধার থেকে কাশ্মীর থেকে শুরু করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা কি আছে, নর্থ ইস্টে আছে। তাহলে এটাকে আমরা টিক মেরে দিলাম। এটাকে আমরা কি করছি না নর্থ ইস্টে এখানে ট্যালিমার্ক পদ্ধতিতে এখানে কাউন্ট করছি। এখানে ট্যালিমার্ক পদ্ধতির ক্ষেত্রে তোমরা জানো এখানে পরপর দেখো 1টা 2টো 3টে 4টে হওয়ার পর 5। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যালিমার্ক পদ্ধতি। তাহলে এই বিষয়টা মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে নর্থ ইস্টে। তাহলে এখানে দেখো নর্থ ইস্টের ঘরে আমরা একটা করে দিলাম। এরপরে আমাদের পরের ঘরটা দেখো এই অংশে দেখো আছে, এখানে এটা আছে দেখো এই অংশটা। তাহলে আমাদের ডিরেকশন অনুযায়ী কোন দিকে আছে, সাউথ ইস্টে আছে। তাহলে এটা আমরা দাগ দিয়ে দিলাম। তাহলে এরপরে দ্বিতীয় ঘরটা হচ্ছে সাউথ ইস্ট। তাহলে এখানে আমরা সাউথ ইস্টে করে দিলাম। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ঘরের কাউন্ট করে ফেলতে হবে। তাহলে এখানে আমি দেখো এর পরের ঘরের ক্ষেত্রে এই অংশটা দেখো কোনো ডিরেকশান দেওয়া নেই। তাহলে এরপরে এই অংশটা আমরা করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের কাম কন্ডিশনে করে দিলাম একটা। 3 নম্বর কাজ হয়ে গেল। এরপরে 4 নম্বরে দেখো এদিকে আছে, তাহলে ইস্টে আছে। তাহলে এটা আমরা ইস্টে করে দেব। তারপরে দেখো আছে আমাদের এখানে এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি আছে আমাদের এখানে এই অংশ অনুযায়ী নর্থ ওয়েস্ট। তাহলে দেখো এই অংশে আমাদের নর্থ ওয়েস্ট আছে। তাহলে এটা আমরা নর্থ ওয়েস্টে একটা করে দেব। তাহলে এইভাবে আমাদের গোটা ম্যাপে যতগুলো আমাদের স্টেশন আছে সেই অনুযায়ী উইন্ড স্পিডের যে ডিরেকশান আছে সেই ডিরেকশানগুলোকে নির্ণয় করে নিতে হবে। এরপরে দেখো তোমরা এই ডেটাটাকে যদি আরও কুইক কালেকশান করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে না এই যে ডিরেকশান ধরছো ডিরেকশান অনুযায়ী কতগুলো হচ্ছে সেই অনুযায়ী তোমরা টিক মার্ক করে দিলে। দেখো এখানে নর্থ লাইনের ক্ষেত্রে তোমরা যদি ভালো করে দেখো তাহলে এখানে নর্থে দেখা যাচ্ছে, দেখো এখানে যতগুলো আমরা দাগ দিয়েছি তার মধ্যে তো নর্থের নেই। এরপরে বাদবাকি যেগুলো দাগ দেওয়া বাকি আছে সেখানেও যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে নর্থের সেইভাবে ভ্যালু নেই। তাহলে এখানে নর্থের কোনো ভ্যালু পাচ্ছি না। এরপরে আমরা সাউথে যদি দেখি, সাউথের ক্ষেত্রে দেখা যাক এখানে যদি আর কোনো ভ্যালু থাকে তাহলে দেখা যাচ্ছে সাউথের ক্ষেত্রেও আমরা এই অংশে সেইভাবে কোনো ভ্যালু পাচ্ছি না। তাহলে এখানে আমরা সাউথের ক্ষেত্রেও ভ্যালু পাচ্ছি না। এখানে একটা সাউথের ভ্যালু আছে। তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা সাউথের ক্ষেত্রে আরও এক করে দিলাম। এরপরে আমরা ইস্টের যদি দেখি তাহলে ইস্টের দিকে দেখো এই অংশে আমাদের ইস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইস্টের ক্ষেত্রে এখানে নেই। তাহলে এখানে ইস্টের ক্ষেত্রে আমরা সেইভাবে আর কোনো ভ্যালু পাচ্ছি না। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো ইস্টের পরে ওয়েস্টের ক্ষেত্রে। দেখো ওয়েস্টের দিকে কিছু ভ্যালু রয়েছে, তার মধ্যে দেখো এখানে একটা আছে, এখানে এই অংশে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পেয়ে গেলাম। তাহলে এখানে ছটা, এখানে একটা সাতটা। তাহলে আমরা সাতটা পেয়ে গেলাম। তাহলে এই অংশে আমরা কি করছি ওয়েস্টে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা লিখে দিলাম। এরপরে দেখো আমরা নর্থ ইস্টে দেখব। নর্থ ইস্টের ক্ষেত্রে আমাদের ডিরেকশান দেখো এই যে নর্থ ইস্টের এদিকে ডিরেকশান।
তাহলে এই অনুযায়ী আমাদের আর কোনো আছে নাকি আমরা একটু দেখে নেব যেগুলো বাকি আছে। দেখো নর্থ ইস্টে এখানে দেখো নর্থের একটা আমরা পেয়ে গেছি, এখানে নর্থের ক্ষেত্রে আমাদের একটা আমরা পেয়েছি, তাহলে এই অংশটা আমরা নর্থের ক্ষেত্রে 1 বসিয়ে দিলাম। এবার দেখো নর্থ ইস্টের ক্ষেত্রে আর কোনো ভ্যালু আছে নাকি আমরা একটু দেখে নেব। তাহলে তোমরা যদি ভালো করে বিষয়টা দেখো তাহলে সেখানে দেখো নর্থ ইস্টের ক্ষেত্রে কোনো আছে নাকি তোমরা দেখতে থাকো। তাহলে এখানে নর্থ ইস্টের ক্ষেত্রে আর সেইভাবে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা নর্থ ইস্টের ক্ষেত্রে পাচ্ছি না। তাহলে এইভাবে আমাদের যা আমাদের ডেটা দিয়েছিল, অর্থাৎ আমাদের এখানে উইন্ড স্পিডের যে ডেটা আমরা পেলাম আমাদের ওয়েদার ম্যাপে, তাহলে সেই অনুযায়ী আমরা ট্যালি মার্ক পদ্ধতির মাধ্যমে আমাদের উইন্ড ডিরেকশানের যে কাউন্টিং সেই কাউন্টিংগুলো করে নিলাম। এই কাউন্টিং হয়ে যাওয়ার পর অর্থাৎ ট্যালি মার্ককে আমরা বসিয়ে নেওয়ার পর এর পরের কাজ হচ্ছে সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সিগুলোকে ঠিক করে নেওয়া, অর্থাৎ এখানে এগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এটা টোটাল কী হলো, একটা হলো, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 1। দেখো সাউথের ক্ষেত্রে কটা হয়েছে, 2টো, তাহলে এখানে আমরা লিখে দিলাম 2। এরপরে দেখো এখানে ইস্টে কটা হয়েছে, 4টে, তাহলে এখানে 4 লিখে দিলাম। এরপরে ওয়েস্টের ক্ষেত্রে দেখো এখানে 5টা, একটা ট্যালি সম্পূর্ণ হওয়া মানে 5টা হয়ে যাচ্ছে, আর এখানে 4টে আছে, তাহলে 5 4 9টা, তাহলে আমরা 9 লিখে দিলাম। এরপরে নর্থ ইস্টের ক্ষেত্রে দেখো এখানে 5টা 4টে, এক্ষেত্রেও 9টা হয়েছে, তাহলে দিয়ে দিলাম। এরপরে সাউথ ইস্টে যদি দেখো 5টা আর একে 6টা, তাহলে এখানে 6 হয়ে গেল। এরপরে নর্থ ওয়েস্টের ক্ষেত্রে দেখো এখানে 5টা 3টে 8টা হয়েছে, এই হয়ে গেল। এরপরে সাউথ ওয়েস্ট যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখো 5টা 10টা 15 20 25 30 35 40 45, তাহলে এখানে 45 হয়ে গেল। আর এখানে কাম কন্ডিশন কি আছে দেখো এখানে 5 5 10 4 14, তাহলে এখানে কাম কন্ডিশন আছে 14। এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে করে নিতে হবে। এই ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ডেটা, তাহলে এখানে আমরা কি করছি ইন্ডিভিজুয়াল ডেটা বাই আমাদের কি হচ্ছে না টোটাল ইন্টু 100। তাহলে এই ফর্মুলার উপর বেস করে আমরা কাজটা করে ফেলবো। এখানে ইন্ডিভিজুয়াল ডেটা বলতে আমাদের প্রত্যেকটা ডিরেকশানে যে ভ্যালুগুলো পেয়েছি তাহলে সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডেটা ডিভাইডেড বাই এই সবগুলোকে আমরা যোগ করে যতগুলো আমরা স্টেশন পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টোটাল, আর ইন্টু 100 করে দেব। তাহলে এক্ষেত্রে দেখো আমরা সবগুলোকে যদি যোগ করে নিই তাহলে কি হচ্ছে, এখানে দেখো 14 প্লাস 45 প্লাস 8 প্লাস 6 প্লাস 9 9 18, দেখো দুটো 9 আছে 18 প্লাস এখানে 4 3 7 7, তাহলে ইকুয়াল টু হলো 98। তাহলে ইন্ডিভিজুয়াল বাই এখানে 98 হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এখানে 1/98 ইন্টু 100, আমাদের প্রথম ঘরটা দেখো যেটা 1 আছে দেখতে পাচ্ছ। তাহলে এটা আমরা কি করছি, তাহলে 1 ডিভাইডেড বাই এখানে আমাদের টোটাল হচ্ছে 98 ইকুয়াল টু এটা ইন্টু 100 ইকুয়াল টু 1.02। তাহলে এখানে আমরা লিখে দেব আমাদের ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে 1.02। একইভাবে পরেরটা দেখো 2 ডিভাইডেড বাই 98 ইকুয়াল টু ইন্টু 100, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2.04, তাহলে এখানে 2.04 বেরিয়ে গেল। তাহলে এই আমাদের পার্সেন্টেজে ভ্যালুগুলো আমরা পরপর বার করে নিলাম ফ্রিকোয়েন্সির। এরপরে আমাদেরকে একটা স্কেল ধরতে হবে। এখানে হায়েস্ট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 45 আছে, তাহলে এর বেসিসে আমাদেরকে স্কেল ধরতে হবে। তাহলে 1 সেমি ইকুয়াল টু আমরা কত ধরবো, তাহলে এখানে 45 যদি হয় তাহলে আমাদেরকে এই জায়গাটায় যদি আঁকতে হয় তাহলে এখানে আমাদের জায়গা অনুযায়ী আঁকতে হবে। তোমরা মনে করলে এই জায়গায় করতে পারো বা আর একটা অন্য ফ্রেশ জায়গায় এখানে করতে পারো, তাহলে সেই অনুযায়ী তোমরা কাজটা করে নেবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে না, এদিকে আমাদের বিস্তৃতি কত, যদি এই মিডিল ধরে আমরা বিস্তৃতি দেখি তাহলে ম্যাক্সিমাম আমরা 8-10 পেতে পারি। এরপরে দেখো আমাদের একটা স্কেল সিলেকশন করতে হবে। এক্ষেত্রে আমাদের এই ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে যে ভ্যালুগুলো পেলাম তার উপর বেস করে একটা স্কেল ধরতে হবে আঁকার জন্য। তাহলে এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আছে 45.91। তাহলে এই যদি হয়
তাহলে আমরা যদি 5 করে ধরি তাহলে 5 9 45, তাহলে 9 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমরা ম্যাক্সিমাম 10 সেন্টিমিটারে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এই বিষয়টা হলে তাহলে আমাদের এই বিষয়গুলোকে একটু স্পষ্টভাবে দেখাতে পারবো। না হলে আরও যদি আমরা বেশি করে ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। তা সেই জন্য আমরা করছি কি, এখানে 1 সেমি ইকুইভ্যালেন্ট আমরা কি করছি না 5, এখানে উইন্ড ডিরেকশান, তাহলে সেখানে আমরা ইউনিট লিখে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল 1 সেমি ইকুইভ্যালেন্ট 5 ইউনিট। এটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটাকে তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দেব। 45.91 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 9.18, তাহলে 9.18, তারপরে দেখো 8.16 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1.63, তারপরে 6.12 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1.22, তারপরে 9.18 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1.83, তাহলে 1.83 দুটো ক্ষেত্রেই এই হলো। এরপরে 4.08 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, তাহলে এখানে হলো 0.81, এরপরে 2.04 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, তাহলে 0.41, এরপরে 1.02 এটা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, তাহলে 0.20। তাহলে এই হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেশন আমরা করে নিলাম। এখানে দেখো উপরে আমরা হেডিং করেছি ক্যালকুলেশন টেবিল ফর উইন্ড ডিরেকশন অ্যান্ড উইন্ডরোজ ডায়াগ্রাম। তাহলে এইভাবে আমাদের উইন্ড ডিরেকশন অনুযায়ী আমরা উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের সেন্টিমিটারে ভ্যালুগুলো পরপর পেয়ে গেলাম। এরপরে চলো আমরা ড্রয়িংটা কিভাবে করতে হয় দেখে নেব। এক্ষেত্রে আমাদের দেখো আমরা যে ডেটাটা ক্যালকুলেশন করলাম সেটা আমরা পাশে রাখবো। তো দেখো আমাদের এই ক্যালকুলেশন টেবিলের উপর বেস করে আমাদের প্রথম কাজ হচ্ছে খাতার মাঝামাঝি জায়গায় এই কাম কন্ডিশনের জন্য যে কোনো একটা মাপের, আমাদের পেন্সিল কম্পাস দিয়ে আমরা যে কোনো একটা মাপের বৃত্ত এঁকে নেব। তাহলে এক্ষেত্রে আমরা করছি কি, এই অংশ বরাবর একটা আমরা বৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে এই আমরা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তটা আঁকা হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে না, এরপরে আমাদেরকে চাঁদাটা নিয়ে নিতে হবে, এই প্রোটেক্টর। তাহলে প্রোটেক্টর নেওয়ার পাশাপাশি আমাদেরকে এখানে নর্থ আর সাউথ লাইনটা এই মিডল পয়েন্টটা অনুযায়ী আমাদেরকে খাতাটা দেখে নিয়ে সেই অনুযায়ী আমাদেরকে লাইন টেনে দিতে হবে। তাহলে এটা নর্থ আর সাউথ পেয়ে যাচ্ছি, তাহলে এটা একটা দিকে আমরা লাইন টেনে রাখলাম। এবারে দেখো এটা আমাদের এই 0 ডিগ্রিটাকে আমরা উপরের দিকে রাখছি। এবারে এই মিডল পয়েন্টটাকে আমাদেরকে এই আমাদের সার্কেলের যে আমরা সার্কেলটা করেছিলাম তার মিডল পয়েন্টের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো এই ডিরেকশান অনুযায়ী নিয়ে নিলাম। এবারে নেওয়ার পর এখানে আমাদের কটা দিক আছে, 8টা দিক আছে। তার কারণ আমরা কাম কন্ডিশনটাকে ভিতরে দেখিয়ে দিচ্ছি। তাহলে 8টা দিক যদি থাকে তাহলে আমাদের এটা টোটাল যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমরা কি করছি সিম্পলি, তাহলে 360 এটা ডিভাইডেড বাই আমাদের 8, তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখো এখানে 0 একটা পেয়েছি আমরা অলরেডি, এটা করে রেখেছি। তাহলে এখানে 0 আমাদের করাই আছে, তাহলে এইবার বসিয়ে দিলাম। এরপরে আমাদের 45, তারপরে আছে 90 আছে, তারপরে দেখো এই হলো, তারপরে 180, তারপরে দেখো এখানে আছে এই হলো, তারপরে 270, এই হয়ে গেল। দেখো এইভাবে আমাদের 8টা দিক আমরা নির্ণয় করে নিয়েছি। এই 8টা দিক নির্ণয় হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি আছে না, এরপরে আমাদের এখানে যে ক্যালকুলেশন টেবিলে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেন্টিমিটারে, সেই ভ্যালুগুলোকে পরপর বসিয়ে দিতে হবে। এবারে এটা বসানোর ক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদের বলে নেওয়া, সেটা দেখো এখানে এই 8টা দিক আমরা 45 ডিগ্রি করে নিলাম কেন প্রোটেক্টরে, কারণ এখানে আমরা পারফেকশান মেনটেন করছি। অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোনো লাইনগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কম বেশি হতে পারে। তাহলে আমরা চেষ্টা করব এখানে একদম পারফেক্টভাবে 45 ডিগ্রি করে 360 ডিগ্রিকে কভার করার।
তো তার জন্য আমরা প্রোটেক্টরে এখানে 45 ডিগ্রি করে 8টা ভাগে ভাগ করে নিলাম। এই ভাগ হয়ে যাওয়ার পর আমরা এই যে বৃত্তটা এঁকেছি, এবারে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যা যা সেন্টিমিটারে দেখো আমরা ভ্যালুগুলো পেয়েছি, নর্থ থেকে সাউথ বা ইস্ট বলো ওয়েস্ট বলো, প্রত্যেকটা ক্ষেত্রে যা যা আমরা সেন্টিমিটারে ভ্যালুগুলো পেয়েছি, আমাদের এই সার্কেলটা আঁকা আছে, এই সার্কেলের বাইরের অংশ থেকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মাপ নেব। তাই চলো তাহলে আমাদের প্রথমে মাপটা নিয়ে নেব। আমাদের এখানে দেখো নর্থের জন্য আমরা কত পেয়েছি, তাহলে নর্থের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.20 অর্থাৎ 0.2 সেমি। তাহলে এখানে যখন আমরা বসাবো দেখো এখানে নর্থ, এই যে নর্থের পয়েন্ট, আর এদিকে দেখো আমাদের সাউথের ক্ষেত্রে এই পয়েন্টটা আমাদের 45 ডিগ্রি করে যে প্রোটেক্টরে অ্যাঙ্গেল নিয়েছিলাম সেই মাপটা পেয়েছি। তাহলে সেই অনুযায়ী আমাদের নর্থের ক্ষেত্রে পাচ্ছি আমরা 0.2। তাহলে এখানে আমরা দেখো সলিড লাইন টেনে দেবো, তাহলে এই অংশ বরাবর এখানে দেখো 0.1, এই 0.2, তাহলে এখান থেকে আমরা এই অংশটা টেনে দিলাম। একইভাবে আমরা সাউথের ক্ষেত্রে যদি দেখি, দেখো সাউথের ক্ষেত্রে কত আছে না 0.41। তাহলে এই অংশে দেখো আমরা 0.41 নিয়ে নেব মাপটা। তাহলে এখানে আমরা এইভাবে বসিয়ে এখান থেকে দেখো 0.4 আর একটুখানি গেলাম, তাহলে 0.41 মাপটা নিয়ে নিলাম। তাহলে নর্থ সাউথ হয়ে গেল। এরপরে দেখো আমাদের যদি ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে ইস্ট ওয়েস্ট এরপরে আছে কত, ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.81। তাহলে এর জন্য দেখো আমাদের এই যে দুটো বিন্দু পেয়েছি দুটো ক্ষেত্রে, তাহলে এখানে দেখো আমাদের এই 45 ডিগ্রির বিন্দু পেয়েছি একটা, আর এদিকে একটা বিন্দু পেয়েছি। দেখো জুম করে আরও তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তাহলে এই দুটো বিন্দুকে আমরা মিলিয়ে এখানে এই বরাবর আমরা বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের সেন্টার পয়েন্টটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা বসিয়ে দেওয়ার পর আমরা কি করছি না 0.81 হচ্ছে আমাদের আছে ইস্টের দিকে। তাহলে এখানে আমরা এই জায়গাটা করব কি একটু সরিয়ে নিয়ে গিয়ে দেখো আমাদের এই 12 এই যে লাইনটা আছে এখানে আমাদের সার্কেলের লাইনের সঙ্গে মিলিয়ে নিয়েছি। তাহলে ইস্টের দিকে আমাদের 0.81, দেখো 0.5 আছে, 6, 7, 8 আর একটুখানি গেলাম, তাহলে 0.81। তাহলে এখান থেকে টেনে দিলাম আমরা সলিড লাইন। একইভাবে আমাদের ওয়েস্টের ক্ষেত্রে দেখো কত আছে, ওয়েস্টের ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে 1.83। তাহলে আমরা ওয়েস্টে 1.83 নিয়ে নেব। তাহলে এক্ষেত্রে আমরা করছি কি, তাহলে এখানে একইভাবে এখান থেকে দেখো আমরা মাপ নিচ্ছি। তাহলে এখান থেকে 1, 1.5, 6, 7, 8 আর একটুখানি গেলাম, তাহলে 1.83। তাহলে এই মাপ নেওয়া হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি নর্থ ইস্ট আর নর্থ ইস্টের সঙ্গে সাউথ ওয়েস্টের। তাহলে এখানে দেখো এরপরে আমরা নর্থ ইস্টের ক্ষেত্রে মাপ নিয়ে নেব। তাহলে এই বরাবর দেখো এই পয়েন্টের সঙ্গে এদিকের পয়েন্টে মিলিয়ে বসিয়ে নিয়েছি। এখানেও দেখো আমাদের সেন্টার পয়েন্ট মিলে গেছে। এরপরে আমরা কি করছি না আমাদের নর্থ ইস্টের জন্য কত মাপ আছে একটু দেখে নাও। তাহলে এখানে দেখা যাচ্ছে নর্থ ইস্টের ক্ষেত্রেও আমরা পেয়েছি দেখো কত না 1.83। তাহলে এখানেও আমরা 1.83 বসিয়ে নেব। তাহলে এখানে দেখো মিলিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করছি, এখানে দেখো এখান থেকে 1, 1.5, এই 6, 7, 8 আর একটুখানি গেলাম, তাহলে 1.83 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এই টেনে নিলাম, তাহলে 1.83 পেয়ে গেলাম। একইভাবে আমাদের এখানে এরপরে এদিকের অংশটা আমরা যদি দেখি, তাহলে এদিকে আমাদের কি আছে না সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্টের ক্ষেত্রে আমাদের কত আছে 9.18। তাহলে 9.18 আমরা এই মাপটা নিয়ে নেব। তাহলে এই অংশ বরাবর আমরা মিলিয়ে তাহলে এখান থেকে আমাদের দেখো 9.18 মাপ নিয়ে নেব। তা দেখো আমরা এখানে 10-এর সঙ্গে মিলিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা 10-এর সঙ্গে যদি মিলিয়ে নিই তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে এই আমরা 10-এর সঙ্গে মিলিয়ে নিলাম। তাহলে এখানে দেখো এই অংশ থেকে আমাদের 10 থেকে তাহলে এখান পর্যন্ত আমাদের 9 হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা যদি কাউন্ট করে নিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9.18 বলেছে। তাহলে এখানে আছে 9.1 আর একটু 2 এর একটু আগে। তাহলে এই হলো, আমরা এই বরাবর এখানে লাইনটা টেনে নিলাম। তাহলে নর্থ ওয়েস্টের ক্ষেত্রে কি আছে দেখো একটু দেখে নাও। নর্থ ওয়েস্টের ক্ষেত্রে 1.63 আছে। তাহলে এখানে আমরা নর্থ ওয়েস্টের ক্ষেত্রে বসিয়ে নেব। তো দেখো একইভাবে এদিকেও আমরা অ্যাঙ্গেলটা করে নিয়েছি। এবারে করে নেওয়ার পর নর্থ ওয়েস্টে 1.63, তাহলে এখানে 1, 1.5, 6 আর একটুখানি গেলাম, 1.63 হয়ে গেল। একইভাবে আমাদের এখানে পড়ে রয়েছে এখানে নিচের দিকে আমাদের সাউথ ইস্ট। তাহলে সাউথ ইস্টের ক্ষেত্রে তোমরা দেখো এখানে 1.22, তাহলে এখানে আমরা 1.22 নিয়ে নেব। তাহলে এখানে দেখো এখানে 9 মিলিয়ে নিলাম, এখানে 9 থেকে 1, 1.12 আর একটুখানি গেলাম 1.22।
দেখো এইভাবে আমাদের হয়ে গেল 8টা দিকের আমাদের যে উইন্ড ডিরেকশানের আমরা সেন্টিমিটারে ভ্যালুগুলো পেয়েছিলাম সেই ভ্যালুগুলো মেপে নিলাম, মেপে নিয়ে সলিড লাইন টেনে নিয়েছি। এই লাইনগুলো টেনে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কি করছি, প্রত্যেকটা লাইনকে আমরা যোগ করে দেব। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের প্রথম স্টার্টিং যদি আমরা ধরি, এই স্টার্টিং থেকে আমরা পরপর যোগ করতে থাকবো। তাহলে এক্ষেত্রে এই যে যোগ করব এটা হচ্ছে আমাদের ড্যাশ ড্যাশ লাইনে, অর্থাৎ ডট ডট লাইনে আমরা যোগ করব। তাহলে এই হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সব দিকের লাইনগুলো আমরা যেখানে যা টেনেছিলাম সেই 8টা দিকের আমাদের উইন্ড ডিরেকশানের যে আমরা সেন্টিমিটারে ভ্যালু পেয়েছিলাম সেই ভ্যালুগুলোকে যোগ করে দিলাম। এটা যোগ হয়ে যাওয়ার পর আমাদের পেন্সিলের দাগটাকে আমরা মুছে নেব। একইভাবে এখানে যে আমরা 45 ডিগ্রির যে পয়েন্টগুলো পেয়েছিলাম সেই পয়েন্টগুলো যদি মুছে যায় মুছে দেবে, যদি থাকে কিছু করার নেই। তাহলে এই বিষয়টা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হচ্ছে না, ডিরেকশানগুলো লিখে দিতে হবে। তাহলে আমরা এটা যে শর্ট ফর্মে যেভাবে ডিরেকশানগুলো আছে আমরা সেই অনুযায়ী লিখে দেব। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের একদম মাঝের অংশটা এটা আমাদের নর্থ ছিল, তাহলে এটা এন লিখে দিলাম। তারপরে দেখো এদিকে সাউথ আছে, সাউথ লিখে দিলাম। এটা আমাদের ইস্ট আছে, ইস্ট। আর এটা আমাদের ওয়েস্ট আছে, ওয়েস্ট লিখে দিলাম। এটা নর্থ ইস্ট আছে, আমরা নর্থ ইস্ট লিখে দিলাম। এটা নর্থ ওয়েস্ট আছে, লিখে দিলাম। একইভাবে এটা সাউথ ইস্ট আর এটা আমাদের সাউথ ওয়েস্ট। তাহলে এইভাবে আমাদের 8টা যে ডিরেকশান ছিল সেই অনুযায়ী আমরা দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এরপরে এখানে আমাদের দেখো কাম কন্ডিশন যত পেয়েছিলাম সেই অরিজিনাল ভ্যালু এটা আমরা লিখে দেব। তাহলে এখানে আমরা লিখে দেব CALM ইকুয়াল টু আমাদের আছে 14.28। তাহলে এখানে 14.28 এত %, এটা লিখে দিলাম। এর পরের কাজ হচ্ছে আমরা একটু রং করে দেব। এক্ষেত্রে আমরা কাম কন্ডিশনটাকে একটা রং করে দেব। চলো আমি এখানটা ইয়েলো করে দিচ্ছি। তাহলে এই অংশটা আমরা ইয়েলো রং করে দেব। তাহলে এইভাবে আমরা এখানে আমাদের সার্কেলটাকে ইয়েলো রং করে দিলাম। আর বাদ বাকি তোমাদের এই যে অংশটা আমাদের যেখানে উইন্ডোজের 8টা পয়েন্ট যোগ হয়েছে, তাহলে সেই অংশটাকে আমরা একটা যে কোনো কালার করে দেব। তোমরা যদি মনে করো রং নাও করতে পারো, তাই করলে বিষয়টা দেখতে ভালো লাগে। এখানে দেখো আমাদের এই ডট ডট অংশ বরাবর যে 8 দিকের পয়েন্টগুলোকে আমরা যোগ করলাম, 8টা উইন্ড ডিরেকশানের পয়েন্টকে আমরা যে যোগ করেছি সেই অংশ বরাবর রং করে দিয়েছি। এই রং করা হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা বর্ডার দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমাদের সেট স্কোয়ার প্রয়োজন। তাহলে এই সেট স্কোয়ার ধরে দেখো আমাদের এই অংশ বরাবর আমরা এটাকে 90 ডিগ্রি মিলিয়ে নিয়েছি। নিয়ে এই অংশ বরাবর আমরা সব দিকে আমাদের বর্ডার দিয়ে দেব। তাহলে এই বর্ডারটা দিয়ে দিতে হবে খুব ভালো করে। বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের নিচের ডান দিকের কর্নারে আমরা একটা 3 সেন্টিমিটারের লাইন টেনে নেব। দেখো এখানে আমরা 3 সেন্টিমিটারের লাইন টেনে নিয়েছি। এই অংশ বরাবর আমাদের এখানে যা স্কেলটা ধরেছি আমরা সেই স্কেলটা দেখিয়ে দেব। দেখো এখানে আমরা কি স্কেল ধরেছি, 1 সেমি ইকুয়াল টু 5 ইউনিট। তাহলে এই বিষয়টা আমরা এখানে দেখিয়ে দেব। তাহলে দেখো এখানে 3 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের এখানে লিনিয়ার স্কেলটা আমরা দেখিয়ে দেব। তাহলে এর জন্য আমাদের 3টে সমান মাপের রেখা টেনে নেব আমরা। তাহলে এক্ষেত্রে আমরা এই বরাবর 3টে রেখা টেনে নিলাম। তাহলে এই 3টে রেখা টানা হয়ে যাওয়ার পর আমরা লিনিয়ার স্কেলে যেভাবে কাজ করি তাহলে সেইভাবে এখানে করে দেব। তাহলে এখানে আমরা টেনে নিলাম। এটা নেওয়ার পর তাহলে এই বরাবর আমরা ব্ল্যাকিং করে দিলাম। এখানে আমাদের উপরে সাদা থাকছে, আবার এখানে কালো করে দিচ্ছি। তাহলে এইভাবে আমাদের উপর নিচে ক্রিস ক্রস ওয়েতে আমরা কালো সাদা রেখে দিলাম। তাহলে এই হলো আমাদের এখানে স্কেল কত ধরা হয়েছে, 1 সেমি ইকুয়াল টু 5 ইউনিট। তাহলে এখানে 0, তারপরে এদিকে 5, এদিকেও একইভাবে 5, এদিকে এটা 10। তাহলে এটা পার্সেন্টেজ হয়ে গেল, এদিকেও এটা পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে এই বিষয়টা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কি বিষয় দেখানো হয়েছে না, এখানে আমাদের উইন্ড ডিরেকশানকে দেখিয়েছি আমরা। তাহলে এখানে আমরা উপরে স্কেল বলে লিখে দিলেই হবে। তাহলে এখানে আমরা কি করছি না, এটাকে বর্ডার দিয়ে দেব। বর্ডার দেওয়া হয়ে গেলে এখানে আমরা বিষয়টাকে স্কেল বলে লিখে দেব।
তাহলে এখানে আমরা স্কেল বলে লিখে দিচ্ছি। তাহলে এই আমাদের স্কেল হয়ে গেল। তাহলে স্কেল হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের এখানে হেডিং দিয়ে দেওয়া। হেডিং এবং সাব হেডিং যদি থাকে সাব হেডিং দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা কি কাজ করলাম না উইন্ডোজ ডায়াগ্রাম। তাহলে আমরা উপরে হেডিং করে দেবো সুন্দর করে, এখানে উইন্ডোজ ডায়াগ্রাম। এরপরে আমরা সাব হেডিং করে দেবো। এই সাব হেডিংয়ে আমরা এখানে কি দেখাচ্ছি না উইন্ড ডিরেকশন। কার উইন্ড ডিরেকশন না ইন্ডিয়ার। তাহলে এখানে আমরা লিখে দেবো শোয়িং দ্য উইন্ড ডিরেকশন অফ ইন্ডিয়া। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিভাবে ওয়েদার ম্যাপ থেকে, দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই ওয়েদার ম্যাপের উপর আমি কাজ করেছি, এই ওয়েদার ম্যাপ থেকে কিভাবে ডেটা কালেকশন করে উইন্ড ডিরেকশনের যে ডেটা আমরা কালেকশন করলাম করে কিভাবে উইন্ডোজ ডায়াগ্রাম আঁকতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই।